পথে আশা কর্মীরা, একাধিক আশা কর্মী তারা তাদের বিভিন্ন দাবি জানাচ্ছেন। গতকালই আপনারা জানেন রাজ্য বাজেটে 1000 টাকা করে তাদেরকে দেয়া হয়েছে এবং ইতিমধ্যেই ভাতা বৃদ্ধি হয়েছে, তাদের 1000 টাকা করে মাসিক ভাতা বৃদ্ধি কথা জানিয়েছে রাজ্য সরকার। এবং তারপরেও আশা কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে অনেক আশা কর্মী তারা এখনো বকেয়া পাননি এবং সেই দাবিতেই কিন্তু তারা আবারও রাস্তায়। এই মুহূর্তে আমরা জানবো ঠিক পরিস্থিতি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, আবারও পথে নেমেছেন আশা কর্মীরা। গতকালই আমরা দেখেছি রাজ্য বাজেটে 1000 টাকা করে মাসিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার আশা কর্মীদের জন্য। তারপরেও এই বিক্ষোভ, কি বলছেন, তাদের দাবিটা ঠিক কি? দেখো, কালকে যে বাজেট অধিবেশন হলো এবং সেই বাজেট অধিবেশনে আমরা জানি আশা কর্মীদের জন্য 1000 টাকা করে বাড়ানো হয়েছে এবং এই ঘটনাকেই তারা ধিক্কার জানাচ্ছেন। কারণ আমরা জানি তারা প্রথম দিন থেকে যখন আন্দোলন করেন তারা জানিয়েছিলেন তাদের বেতন 15,000 করতে হবে, কোনো রকম ভাতা তারা চায় না। সেক্ষেত্রে তারা 8,000 বা 9,000 করে বেতন পায়, 15,000 টাকা বেতন করতে হবে এবং স্থায়ী কর্মচারী করতে হবে। সেই বিষয়ে রাজ্য সরকার কেন কোনো কথা বলল না এবং 1000 টাকা করে কেন বাড়ানো হলো, এই প্রশ্ন তুলেই কিন্তু আজকে আবারও একবার আশা কর্মীরা তারা কিন্তু একেবারে স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিলেন। দেখাবো তবে একেবারে স্বাস্থ্য ভবনের কিছুটা দূরেই কিন্তু ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং যারা আশা কর্মীরা তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু একেবারে স্বাস্থ্য ভবনের সামনেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কথা বলার চেষ্টা করব যে আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা এটাই দাবি জানাচ্ছি, আমাদেরকে মুখ্যমন্ত্রী ম্যাডাম বলেছিলেন আপনারা সবুর করুন, সবুরে মোয়া ফলে, কিন্তু সেই সবুরে দেখা গেল যে সম্পূর্ণভাবে আমাদেরকে ভিক্ষাবৃত্তির মতো 1000 টাকা বাড়িয়েছে। এই 1000 টাকা তাও ভাতা হিসাবে দিচ্ছে। আপনাদের কাছে প্রশ্ন, আমাদের সেই লাগাতার 23 তারিখ থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, আজকে স্বাস্থ্য দপ্তরের ভিত কি নড়ছে না? আজকে যদি না নড়ে থাকে তাহলে আমাদেরকে অন্যায়ভাবে আটকানো হলো কেন? আপনারা তো চেয়েছিলেন 15,000 টাকা মাসিক বেতন করা হোক, সেখানে 1000 টাকা বাড়ানো হলো। ভোটের আগে কি সেটা প্রতিশ্রুতি দেওয়ার জন্য এবং যে 1000 টাকা ভাতা দেওয়া হবে বলে বলা হয়েছে সেটাও আপনারা ভোটের পর পাবেন? এখন একদম এইটা হচ্ছে সম্পূর্ণভাবে চালাকি বৃদ্ধি ম্যাডাম, এটা পলিটিক্স। আমরা আশা কর্মী কেউ পলিটিক্স কিনে জানি না। আমরা আমাদের 15,000 টাকা আমাদেরকে দিতেই হবে, আমাদের ফিক্স স্যালারি জন্য আনতেই হবে, আমাদের আশাদের স্বীকৃতি দিতেই হবে। কারণ আপনার মাসে মাসে যে কাজ আমরা তুলে দেই, মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য আজকে ওয়েস্ট বেঙ্গলকে সর্বস্বীকৃতির পুরস্কার পেয়ে গেছেন। কিভাবে পেল? এই আশাদের জন্য পেল। আজকে দেশ থেকে পোলিও মুক্ত হয়েছে আশাদের জন্য, আজকে করোনা মুক্তি হয়েছে আশাদের জন্য, কিন্তু ওনারা কোনোদিন ভেবে দেখেনি এই আশারা কোভিড পজিশনে পড়ে গিয়ে। একটু কথা বলবো, এর আগে দেখেছিলাম শিয়ালদা স্টেশন এমনকি স্বাস্থ্য ভবনের সামনে আপনাদের আটকানো হয়েছিল, তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আজকেও আপনারা এসেছিলেন শান্তিপূর্ণ আন্দোলন করতে, আপনাদের দাবি জানাতে, সেখানে পুলিশি ব্যারিকেড। কি বলবেন? এখানে তো আমরা ধিক্কার জানাচ্ছি প্রশাসনকে, যে উনি কি ভেবে আমাদেরকে আটকাচ্ছেন আমরা হয়তো জানি না ওনার ভয়টা কোথায়, কিন্তু আমরা বলতে চাইছি উনি একটু আশা নিযুক্ত করে দিয়েছিলেন, কিন্তু আশার কাজের পরিধিটা উনি একটু বুঝে দেখুক। আর উনি আজকে শুধু আশাদের মাইনে বাড়াননি 1000 টাকা, আশার সাথে অন্যান্য, আমি নাম করতে চাই না, অন্যান্য ডিপার্টমেন্টেরও 1000 টাকা করে বাড়ানো হয়েছে। তাহলে কি আমরা মেনে নেব যে আশা ছাড়াই কাজ উঠে যাচ্ছে? তাই যদি হয় তাহলে আশা ছাড়াই কাজ উঠুক, আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।